আমরা যদি শুধুমাত্র আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের রিপোর্ট দেখি, সার্ভে রিপোর্ট, সেখানে তারা বলছে 2022 সালে আমেরিকার 87% তাদের স্ট্রেসের কারণ হিসেবে ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটির কথা বলছে। ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি মানে কি? যখন প্রচণ্ড রকম টাকা পয়সা নিয়ে যে চাপ, অনিশ্চয়তা, এইটা যখন আমাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, এটাকে বলে ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি। বাংলাদেশেও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি প্রচণ্ড রকম বেশি। আপনি দেখবেন ফেসবুকে ভাইরাল হওয়া পোস্ট অথবা টিভিতে বা নিউজ পেপারে যে খবরটা বেশি পড়া হয়, যেটা অনেক ক্ষেত্রেই কিন্তু ফাইন্যান্স রিলেটেড উৎকণ্ঠা বা বিভিন্ন ব্যাপারে ফাইন্যান্স রিলেটেড। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফি উলা আমাদের কোরআনে মাধ্যমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কী জানাইছেন, কী শিখাইছেন, এটা যদি আমরা ঠিক মতো বুঝি, দেন আমাদের জন্য এই জিনিসটা আসলে অনেক সহজ। এবং এটার যে ইনক্রেডিবল ব্যালেন্স কোরআনে বা ইসলামে যেটা দেওয়া হয়েছে, এইটা যদি কেউ ডিপলি চিন্তা করে তখন সে অবশ্যই বুঝতে পারবে যে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা অন্য কারো কাছ থেকে আসে নাই। আল্লাহ ছাড়া কারো পক্ষে এই জটিল সমস্যার এত সহজ সমাধান দেওয়া এটা সম্ভব না। এবং এই 10টা মূলনীতিতে আমি সেই জিনিসটাকে আমরা দেখাবো, আমি দেখানোর চেষ্টা করব। এবং এইটা আমাদের ব্যক্তি জীবনে টাকা পয়সা রিলেটেড যত রকমের যে টেনশন, সেই টেনশনে আমাদেরকে একটা গভীরভাবে গাইডলাইন দিবে। স্পেশালি সাম্প্রতিক সময়ে আমাদের দেশে টাকা পয়সা নিয়ে, অর্থনীতি নিয়ে অনেক রকম কথা হচ্ছে, কিন্তু আমার কাছে এটা ভাবতে খুব খারাপ লাগে যে এন্টায়ার কনভারসেশনে কেউ আল্লাহর কথা বলে না। আল্লাহই যে সমস্ত রিজিকের মালিক, এই জিনিসটা কিন্তু আমাদের এন্টায়ার অর্থনীতি রিলেটেড কনভারসেশনে, সেটা সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক অথবা ব্যক্তি ক্ষেত্রে হোক, আল্লাহর কথা কেউ বলে না, অথচ আল্লাহ কোরআনে বলতেছে। সো আমরা 10টা পয়েন্টের মধ্যে প্রথম ক্লাসে আমরা 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। যে 3টা পয়েন্টকে আমি বলবো হচ্ছে দ্য স্পিরিচুয়াল অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ ইসলামিক ফাইন্যান্স ফর অ্যান ইন্ডিভিজুয়াল অর ফর কালেকটিভ সোসাইটি। প্রথম 3টা পয়েন্ট হচ্ছে দ্য কোর ফিলসফি, যে আমি যখন টাকা নিয়ে কথা বলতেছি ইসলামিক পার্সপেক্টিভে, কোর ফিলসফিটা হচ্ছে প্রথম 3টা পয়েন্ট, যেটা আমি ফার্স্ট ক্লাসটা করব। তারপরের যে 7টা পয়েন্ট, সেই 7টা পয়েন্ট হচ্ছে গিয়ে এইটার আপনার ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন। আমি যদি বলি অ্যাপ্লিকেশনটা হচ্ছে তারপরের 7টা পয়েন্ট। সো এই প্রথম 3টা পয়েন্ট হচ্ছে দ্য সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমে মানে ফাইন্যান্সিয়াল একটা ফিলসফিকে আমরা একসেপ্ট করব অ্যান্ড দেন ওইটার উপরে আমরা করব। এখন টাকার ফিলসফি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা নিয়ে আমি খুব ডিটেলসে যাব না। আমি পডকাস্ট এটা নিয়ে বিভিন্ন সময় কথা বলি, সামনে আরও বলবো। বাট আমার নিজেরও ফাইন্যান্সিয়াল সাইকোলজি নিয়ে অনেক আগ্রহ, আমার পড়াশোনার একটা জায়গা এটা। আমি যেহেতু বিজনেস সাইকোলজিতে মাস্টার্স করছি ইউকেতে, 2টা মাস্টার্সের মধ্যে। সো সেই জায়গাটায় আমারও এটা কিন্তু একটা খুব পছন্দের একটা জায়গা, এবং সেটার সাথে যখন আবার ইসলামিক পার্সপেক্টিভে কথা বলি তখন আমার কাছে আরও ভালো লাগে। 3টা কোর পয়েন্ট। সো আমি 10টা পয়েন্ট বলবো টোটাল, মানে প্রথম ক্লাসে 3টা পয়েন্ট, তারপরের ক্লাসে হচ্ছে 7টা পয়েন্ট। সো প্রথম যে 3টা পয়েন্ট, সেই 3টা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আল্লাহ রিজিকের মালিক, এইটাকে পুরাপুরিভাবে বিশ্বাস করা। এবং এটা কোরআনের একটা কমন একটা থিম। সূরা আদিয়াতে বলেন, সূরা আলে ইমরানে বলেন, কোরআনের প্রায় অনেক সূরাতে, অনেক আয়াতে, অনেক হাদিসে আমাদেরকে বোঝানো হয়েছে যে আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ তোমাকে যা দিবে, যখন দিবে, যতটুকু দিবে, এর বেশি তুমি কোনোভাবেই তুমি পাবা না। কোনোভাবেই কেউ তোমাকে আল্লাহ যতটুকু রিজিক দিছে এর বাইরে তোমার পক্ষে রিজিক পাওয়া সম্ভব না, রাইট? এবং এই ব্যাপারে বলতে গিয়ে সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বিখ্যাত আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছে আমাদেরকে বলার জন্য আমাদের নবীর মাধ্যমে, যে তোমরা বলো যে হে আল্লাহ, আপনি সমস্ত রাজত্বের মালিক, সমস্ত রাজত্ব আপনার, এবং আপনি ওই রাজত্বের মধ্যে একটা অংশ যাকে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা, যতটুকু ইচ্ছা আপনি তাকে দেন, আবার যাকে ইচ্ছা আপনি রাজত্ব থেকে সরায় দেন। সমস্ত রাজত্ব, সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা, সমস্ত সেটা যে কোনো রকম
রিজিক হোক, যে কোনো ফর্মে রিজিক হোক, সেটা ওই ক্রুড অয়েল হোক, আর সেটা আপনার রাষ্ট্রপতির পদ হোক, আর সেটা যে কোনো রকম রিজিক, সেটা পুরাপুরি মালিক হচ্ছে কি আল্লাহ। এটাকে ডিপলি বিলিভ করা, এবং আল্লাহ যখন যাকে যতটুকু চায় আল্লাহ তাকে তখন ততটুকু দেয়। অ্যান্ড দেন আমাদেরকে শেখানো হচ্ছে যে আপনি যাকে খুশি তাকে আপনি সম্মানিত করেন, রিজিকের সাথে সম্মান আসে, সম্মানিত করেন, এবং যাকে খুশি আপনি সেই সম্মান থেকে সরায় নিয়ে আসেন। আর যাকে যতক্ষণ ইচ্ছা আপনি পদ দেন, যাকে যতক্ষণ আপনি সেই পদ থেকে সরায় নিয়ে আসেন। এবং আপনার পক্ষেই ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, মানে মাল্টিপল এমফাসিস আছে এই আয়াতটার মধ্যে, মানে জোর দেওয়া যে আপনি যখন যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। এখানে আপনার কাউকে কোনো রকম কোনো হিসাব দেওয়ার কোনো রকম কোনো বিষয় নেই। আপনি যখন যেটা যাকে চান সেটা আপনি যখন যেটা আপনি চান আপনি সেটা করতে পারেন। অ্যান্ড দেন তার ওই ক্ষমতাটা দৃষ্টান্ত হিসেবে মানে দেখানো হচ্ছে, মানে আমরা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনি রাত থেকে দিন করেন, আবার দিন থেকে রাত করতে পারেন, যেটা মানুষের পক্ষে করা কখনো সম্ভব না। এই যে দিন থেকে রাত হয় বা রাত থেকে দিন হয়, যেটা উই টেক ইট ফর গ্রান্টেড, এটা একমাত্র আল্লাহই করতে পারে, এবং একমাত্র আল্লাহই মৃত থেকে জীবন দিতে পারে, একটা জীবিত প্রাণী বা মানুষ থেকে মৃত্যু দিতে পারে, এটা শুধুমাত্র আল্লাহই দিতে পারে। এবং একদম লাস্ট কথা হচ্ছে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, মিনিং আপনি রিজিক যাকে যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। যাকে ইচ্ছা যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, এটা অন্য কেউ দিতে পারে না। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের সমস্ত আমরা মুসলমান এটা ভুলে গেছি যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা আরেকটা যেটা মুসলমানরা ভুলে গেছি বা আমরা সবাই ভুলে গেছি সেটা হচ্ছে যে রিজিক মানে কি। আমার একটা চমৎকার বিজনেস আইডিয়া মাথায় আসলো, এটা কিন্তু রিজিক। আমার বউ আমাকে ভালোবাসলো, এটাও একটা রিজিক। আমার সন্তানরা পড়াশোনায় ভালো করলো, এটাও একটা ফর্ম অফ রিজিক। রিজিক আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আবার রিজিক আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আপনাকে প্রচুর সম্পদ দেওয়া হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দেওয়া হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনার জন্য জান্নাত গ্যারান্টিড, বরং ওই টাকা পয়সা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ যাকে টাকা দেয় নাই তাকেও আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ যাকে টাকা দিচ্ছে তাকেও আল্লাহ পরীক্ষা করতেছে। এবং অনেক ক্ষেত্রে আল্লাহ যাকে টাকা দিচ্ছে তার পরীক্ষাটা বেশি কঠিন, কারণ ওই টাকার কারণেই সে আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহ যাকে দারিদ্রতা দিচ্ছে সেই দারিদ্রতার মধ্যেও বরকত আছে, কারণ সেই দারিদ্রতার কারণেই সে হয়তো আল্লাহকে বেশি স্মরণ করে। অর্থাৎ আমাকে যা কিছুই আল্লাহ দিছে সেটা একমাত্র আল্লাহই দিতে পারে, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করা। এবং আল্লাহ যখন ইচ্ছা যে পরিমাণে ইচ্ছা সেভাবে আল্লাহ দিতে পারে। এবং এই ব্যাপারে আমাদের মুসলমানদের চিন্তা করে অ্যাট দ্য সেম টাইম আমাকে রিজিক যে অনেক ফর্মে আসে। হ্যাঁ, কারো অনেক টাকা আছে কিন্তু হয়তো তার স্ত্রীকে সে ছাড়তে পারবে না, আবার স্ত্রী তার সাথে সবসময় ভালো ব্যবহার করে না, সেটাও আল্লাহ একদিকে রিজিক দিয়েছে আরেকদিকে রিজিক দেয় নাই। কাউকে আল্লাহ পৃথিবীতে অনেক টাকা দেয় নাই কিন্তু তার সন্তানদেরকে আল্লাহ অনেক বড় করছে, সেটাও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এক একজনকে এক একভাবে রিজিক দেয়। আল্লাহ কাকে কিভাবে কখন কতটুকু রিজিক দিবে বা কেন দিবে এটা একমাত্র আল্লাহই জানে, কিন্তু আমরা বিশ্বাস করি যে রিজিক একমাত্র আল্লাহর কাছ থেকে। এই জন্য আমাদের সমস্ত বড় বড় আলেমরা তাদেরকে যখনই প্রশ্ন করা হতো যে আপনি এত নিশ্চিত জীবন কীভাবে যাপন করেন, তারা সব সময় বলতো আল্লাহ আমাকে যা দিবে বা আমার জন্য যা নির্দিষ্ট করা আছে সেটা আমি পাবই। মানে আমার যেটা পাওয়ার কথা সেটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কারণ আল্লাহ আমার জন্য যেটা নির্ধারিত করে রাখছে সেইটাই আমি পাবো। মুশকিলটা হইল এই যে আমাদের দেশে বা বিশ্বে বা পৃথিবীতে যখনই একটা অর্থনৈতিক ডিফিকাল্টিজ আসে মানুষ আল্লাহকে অনেক সময় ভুলে যায়। সে খালি একে দোষ দেয় তাকে দোষ দেয়। আমি সমালোচনা করতে মানা করতেছি না, অনেক ক্ষেত্রেই গঠনমূলক সমালোচনা করার দরকার আছে, কিন্তু আপনার যখন মন থেকে আল্লাহ চলে যায়, আপনার যখন চিন্তায় মননে আল্লাহ থাকে না, তখন এটা আপনার জন্য আসলে আরও কষ্টকর, কারণ আল্লাহর পক্ষ থেকেই সব কিছু হয়। সো আজকে যদি লেটসে ডিমের হালি 4 টাকা হয়, কালকে যদি ডিমের হালি 100 টাকা হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি সমালোচনা করতেই পারেন, কারণ সমালোচনা করাও এই 3টা পয়েন্টের মধ্যে আসবে। সমালোচনা করতে মানা করছে না, কিন্তু সব কিছুর পরে আপনাকে মানতে হবে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে। সব কিছুর পরে রিজিক আল্লাহর পক্ষ থেকে। আমি আমার হাতে যতটুকু করণীয় আমি করব, কিন্তু আমার ভিতরে বিশ্বাসটা থাকবে যে আল্লাহ আমার জন্য যা রাখছে সেটা দ্রব্যমূল্য বলেন আর সেটাই হবে। আমি এটাকে সবসময় এটার সাথে যদি সবসময় আমি যদি
বাড়াবাড়ি করতে যাই, উত্তেজিত হইতে যাই, তখন আমার কষ্ট বাড়বে, কষ্ট থেকে আমার অপরাধ প্রবণতা বাড়বে, আমার পাপ বা আমার অপরাধ বাড়বে। এটা আমাকে হেল্প করবে না। ডেসপারেশন, প্যানিক আমাকে হেল্প করবে না। আমার আব্বা আমার জন্য 50 কোটি টাকা রেখে গেছে, অথবা আমার আব্বা আমার জন্য 50 কোটি টাকার লোন রেখে গেছে, দুইটাই আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আমি আমার আব্বার সমালোচনা করব, কিন্তু দিনের শেষে আমি এটাও বিশ্বাস করব যে আল্লাহই আমাকে এখানে পাঠাইছে এবং এখানে আমার যা করণীয় আমাকে সেটা করতে হবে। আমার বাবাকে 50 কোটি টাকা আমাকে দিয়ে যাবে, নাকি আমার বাবা আমাকে 50 কোটি টাকার লোন ধরায় দিয়ে যাবে, এটা আমি ঠিক করতে পারবো না, কারণ এটা আল্লাহ ঠিক করে দিছে। এটা আমার কিছু করার নেই। আমার বাবাকে আমি বুঝাবো, বাবাকে আমি নসিহত করব, বাবার আমি সমালোচনাও করতে পারি, সবই ঠিক আছে, কিন্তু দিনের শেষে আমার বাবা রিজিকের মালিক না, আল্লাহ রিজিকের মালিক। আমাকে যেই পরীক্ষায় বা যেই নিয়ামতের মধ্যে আমাকে দেওয়া হয়েছে সেটা আমাকে আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করতে হবে। সূরা মুলকে 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যদি তোমার রিজিককে আল্লাহ আটকায় দেয়, দেন তোমাদের মধ্যে কে আছে যে ওই রিজিককে ফেরত আনতে পারবে? মিনিং আল্লাহ যদি তোমাকে খাওয়া না দেয়, আল্লাহ যদি তোমাকে যে কোনো রকম রিজিক না দেয়, তুমি কি করতে পারবা যেটার মাধ্যমে তুমি রিজিকটা আনতে পারবা? কার কাছ থেকে? আল্লাহ যদি পানি সরায় নিয়ে যায়, মাটির ভিতরে যদি পানি ঢুকে যায়, যদি ভূমিকম্প হয়, দুর্ভিক্ষ হয়, প্রচণ্ড বন্যা হয়, কে আছে যে বন্যাটা বন্ধ করতে পারবে যদি না আল্লাহর পারমিশন ছাড়া? কেউ পারবে না। যদি হঠাৎ করে দুর্ভিক্ষ হয়, এইটার যে কষ্ট, এটা কে করতে হবে? সো আপনি যা কিছু আপনি নিয়ামত আল্লাহর কাছে পাইছেন, সেটা শুকরিয়া আদায় করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ বলছেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দেবে। যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দেবে। রিজিকের জন্য দোয়া করা ইম্পর্টেন্ট, আবার এইটাও বোঝা ইম্পর্টেন্ট যে রিজিক আল্লাহর হাতে এবং এটা কখনোই কোনো অবস্থাতে এটা বদলাবে না। এটা হচ্ছে কি 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ আপনাকে যা দিছে সেটার উপরে সন্তুষ্ট হওয়া, শুকরিয়া আদায় করা এবং ধৈর্য ধরা। আল্লাহ আপনাকে যতটুকু দিছে সেটার উপরে কন্টেন্ট হওয়া, হ্যাপি হওয়া, যে হ্যাঁ আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা দিছে, আল্লাহ আমাকে যেটা দিছে সেটাও আমার জন্য ভালো, আল্লাহ আমাকে যেটা দেয় নাই সেটার মধ্যেও কোনো ভালো কিছু আছে, এবং এই ব্যাপারে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ ভীষণ আশাব্যঞ্জক এবং খুব কঠিন কিছু কথা বলছেন। আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বর আয়াতের একেবারে শেষে আল্লাহ কি বলতেছেন, যে তোমাদের মধ্যে যেই মুত্তাকি এবং যে ভালো কাজ করে বা সেই কাজগুলোই করে যেটা তার করার কথা, তাকে আল্লাহ অবশ্যই যে কোনো বিপদ থেকে একটা পথ বের করে দিবে, উপায় বের করে দিবে। আল্লাহ তার সহায় হবে, আল্লাহ তাকে পথ দেখাবে, যে কোনো রকম অর্থনৈতিক অনিশ্চয়তা, পারিবারিক অনিশ্চয়তা, যেই মুত্তাকি তাকে আল্লাহ পথ বের করে দিবে। এবং তারপর 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু বিকুল্লি শাইইন কদরা। কঠিন কথা। এবং আল্লাহ বলতেছেন যে যেই মুত্তাকি তাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা সে কল্পনাও করতে পারে না। এবং এটা আমরা আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা যদি চিন্তা করি, বহু ক্ষেত্রে এই জিনিসটা হয়। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেয় যেটা আমরা নিজেরা কোনোদিনও কল্পনাও করতে পারি না, কিন্তু আল্লাহ দিয়েছেন। আমরা হয়তো ভাবছি এই প্রজেক্ট ফেল করবে, এই প্রজেক্টে অনেক ভালো কিছু হলো। অন্য একটা প্রজেক্টে আমরা ভাবছি ভালো হবে, কিন্তু সেটা ভালো হচ্ছে না। আমরা একটা বিজনেস আইডিয়া মনে করছি ক্লিক করলো না। অন্য একটা বিজনেস আইডিয়া আমরা ভাবছি যে হইতে পারে, না হইতে পারে, দেখা যাচ্ছে অনেক কিছু হচ্ছে। এবং এই জিনিসগুলা আল্লাহ যেটা বলতেছেন, যদি তোমাদের তাকওয়া থাকে সেই ক্ষেত্রে আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিতে পারেন যেটা তুমি কখনো কল্পনাও করতে পারো না। এখন কেউ বলতে পারে, আমি আল্লাহর তাকওয়ার সাথে রিজিকের সম্পর্ক কী? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আপনি এমনভাবে জীবনযাপন করেন যে আল্লাহ আপনাকে দেখতেছে, এবং আপনি সবসময় এটা খেয়াল রাখেন যে আল্লাহ আপনাকে দেখতেছে, এবং আপনি আপনার জীবনের ডিসিশনগুলো আল্লাহ আপনাকে দেখতেছে এটা মাথায় রেখে আপনি করেন, এবং আপনি গা বাঁচায় চলেন ওই জিনিসগুলো থেকে যেগুলো আল্লাহ অপছন্দ করে, কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে দেখতেছে। অর্থাৎ আপনি সবসময় সচেতন যে আল্লাহ আপনাকে দেখতেছে এবং আমি এমন কিছু করতে পারবো না যেটা আল্লাহ অপছন্দ করে। এটাই হচ্ছে তাকওয়ার মূল বেসিস। এবং আপনি যখন মুত্তাকি, তখন অটোমেটিক্যালি আল্লাহ আপনাকে রিজিক দিবেন, কারণ আল্লাহ জান্নাত তৈরি করছেন মুত্তাকিদের জন্য। সো
আল্লাহ রিজিক দিবেন তাকেই, এবং এমন জায়গা থেকে দিতে পারেন যেটা সে কল্পনা করতে পারে, যেটা সে ভাবে নাই, যেটা তার ধারণার বাইরে। এবং তারপরে আল্লাহ বলতেছেন যে যেই আল্লাহকে বিশ্বাস করে, যে তার সমস্ত, এখানে বিশ্বাসের থেকে ভালো শব্দ হচ্ছে ভরসা, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। রিজিকের ব্যাপারে আপনি যদি আল্লাহর উপরে সত্যিকার অর্থে মুত্তাকি হয়ে ভরসা করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনাকে সঠিকভাবে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনার এত দুশ্চিন্তার কারণ হচ্ছে গিয়ে আপনি সব কিছুতে আল্লাহকে ভুলে গেছেন। আপনি যদি সঠিকভাবে আল্লাহর উপরে ভরসা করেন যে আল্লাহ আমাকে যতটুকু ভালো অতটুকু আল্লাহ আমাকে দিবে, এবং আল্লাহ চায় যে যতটুকু আমাকে দেওয়া হয়নি তার উপরে আমি ধৈর্য ধরি, যখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন প্রপারলি, তখন আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এটা একটা খুব শক্ত একটা কথা, আল্লাহ তার জন্য যথেষ্ট, তার আর কিছু লাগবে না। এবং এইখান থেকেই কন্টেন্টমেন্টটা আসবে। যে আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, তোমাদের মধ্যে সে সবচেয়ে বড় লোক না যার অনেক অর্থ আছে, টাকা আছে, বরং সেই সবচেয়ে বড় যে সন্তুষ্ট, তাকে যা দেওয়া হয়েছে, যার সন্তুষ্টি আছে। সো এই যে সন্তুষ্টি, এই সন্তুষ্টিটা বা তৃপ্তিটা বা এই যে নিশ্চিত জীবনটা কোথা থেকে আসবে? যখন আমি আল্লাহর উপরে ভরসা করব, যখন আমি পুরাপুরিভাবে আল্লাহর উপরে ভরসা করব, তখন আমার ওই সেন্সেশনটা আসবে, হ্যাঁ, যে আমি আল্লাহর উপরে ভরসা করছি এবং আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওই জায়গা থেকেই আমার মধ্যে ওই কমফোর্ট বা ওই কনফিডেন্সটা আসবে। অ্যান্ড দেন আল্লাহ বলতেছেন, অবশ্যই আল্লাহ উনি যেভাবে নির্ধারিতভাবে যা কিছু প্ল্যান করছেন ওই প্ল্যানেই হবে। এবং আল্লাহ ওনার যে প্ল্যান, অর্থাৎ আল্লাহ কোনো কিছুই নিছক তৈরি করে নাই, অর্থহীন তৈরি করে নাই। আল্লাহ যেই প্ল্যানে তৈরি করছেন, যেই পারপাসে তৈরি করছেন, ওই প্ল্যান এবং ওই পারপাসকে আল্লাহ অ্যাকমপ্লিশ করবেন। এবং আল্লাহ বলতেছেন যে অবশ্যই আল্লাহ প্রত্যেকটা জিনিসকে মেজার করেন, প্রত্যেক জিনিসকে মাপেন, হ্যাঁ। এবং আল্লাহ যেভাবে মাপেন বা মেজার করেন, হ্যাঁ, প্রত্যেকটা একটা পরিমাপ আছে, পরিমাণ আছে, এটা সব কিছুই পরিমিত। এখন ধরেন যখন বৃষ্টি পড়ে, আপনারা এবং আমার কাছে মনে হতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি পড়ছে, এটা তো কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন না, এটা একটা হিসাব আছে। যতটুকু বৃষ্টি পড়ার কথা এবং যেই স্থানে বৃষ্টির ফোঁটাটা পড়ার কথা, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা এটা আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবেই হবে। এখন আপনাকে ছোট্ট একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনি চাইলে ছাতা দিতে পারেন, ছাতা না দিতে পারেন। সেটা ছোট্ট একটু অংশ আপনি কন্ট্রোল করতে পারছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু পুরা যেই আপনার সামনে যে পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ধরেন প্রত্যেকটা বৃষ্টি আপনার কাছে মনে হচ্ছে তো কোনো হিসাব নেই, কোথায় কাদা কোথায় কি, কোনো কিছু ঠিক নাই, সব কিছু এলোমেলো বিশৃঙ্খল। না, আল্লাহ বলছেন না, প্রত্যেকটা আল্লাহর প্ল্যান মাফিক। সেম ওয়েতে আপনি যখন শেয়ার মার্কেটের স্টক দেখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে কী স্টক প্রাইস, কি উপরে যায় নিচে নামে, কোনো ঠিক নাই। আল্লাহ বলছেন না, প্রত্যেকটার একটা মেজার আছে, কে কতটুকু পাবে, কে কতটুকু পাবে না, কবে পাবে, আল্লাহর পক্ষ থেকে। তোমার একটা কাজ আছে, কিন্তু তোমার কাজের কারণে তুমি পাচ্ছ না, আল্লাহ দেয় বলে তুমি পাচ্ছ। এবং যখন তুমি এটার উপরে ভরসা করবা, তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি যখন বিশ্বাস করবা যে হ্যাঁ, আল্লাহ যেইভাবেই পুরো ফ্রেমটাকে বানাইছে, যেইভাবে আল্লাহ টোটাল প্যাটার্নটাকে বানাইছে, আল্লাহ যেভাবে যাকে যতটুকু দিছে ওইটাই থাকবে, তখন আপনার জন্য রিজিক সহজ। কিন্তু যখন আপনি মনে করবেন না আমি আমার হাতের কামাই সব কিছুই মানুষের হাতের কামাই, তখন আপনার আর অঙ্ক মিলবে না। অনেক ক্রাইসিস পৃথিবীতে হয়, পরবর্তীতে ইকোনমিস্ট অনেক বড় বড় কথা বলে, কিন্তু আসলে ওই ক্রাইসিসের আগে ওই ইকোনমিস্টও জানতো না যে ওই ক্রাইসিসটা হবে। আবার হঠাৎ করে প্রচণ্ড ভালো কিছু হয়। গত 50-100 বছরে শুধুমাত্র শ্রীলঙ্কার দেউলিয়া, এই যে আমরা বাংলাদেশিরা যে শ্রীলঙ্কা যে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এটা যখন কথা বলি, আল্লাহ নাই। 2018 সালেও বাংলাদেশিদের কাছে শ্রীলঙ্কা ঘুরতে যাওয়ার জন্য একটা অসাধারণ দেশ ছিল। আজকে 2022 সাল শেষ হয় নাই, বাঙালি অস্থির হয়ে গেছে যে হায় হায় আমার দেশ শ্রীলঙ্কার মতো খারাপ হয়ে যাবে। অথচ মাত্র 3-4 বছর আগে বাঙালিরা ডেসপারেট ছিল শ্রীলঙ্কায় ঘুরতে যাবে। শ্রীলঙ্কা এখন একটা খুব ভালো ট্যুরিস্ট স্পট। কিন্তু এই যে একটা দেশ দেউলিয়া হয়ে যায়, সবাই খালি মনে করে রাজা সব টাকা চুরি করে নিয়ে গেছে। কেউ আল্লাহর ক্ষমতার কথা, আল্লাহর রাজত্বের কথা কেউ মনে রাখে না। আল্লাহর রাজত্বের কথা কেউ মনে রাখে না। শ্রীলঙ্কার এই ব্যাংক্রাফ্ট হওয়ার একটা কোন ইকোনমি উপরে উঠবে, কোন ইকোনমি নিচে নামবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখানে কিছু পর্যালোচনা আমাদের করতেই হবে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, স্ট্র্যাটেজিক, সেটা আমরা করব।
কিন্তু আমাদের মুশকিলটা হলে আমরা ভুলেই যাই যে এখানে আল্লাহ আছে, এখানে আল্লাহর একটা বিষয় আছে, যেখানে আল্লাহর একটা ইনপুট আছে, যেটার কারণে এটা হচ্ছে। আমরা সব কিছুকে যখন আমাদের যে সীমিত যুক্তি দেওয়ার ক্ষমতা ওইটা দিয়ে যখন আমরা দেখি, তখন আমরা জোর করে অনেক অঙ্ক মিলাই, বাট আসলে অনেক অঙ্ক আমাদের মিলানোর ক্ষমতা নাই। আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করছেন, সমস্ত রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যখন, যেই দেশকে যখন আল্লাহ সম্মানিত করতে চায় রিজিক দিয়ে সম্মানিত করতে পারে। আল্লাহ যেই দেশের থেকে যখন রিজিক নিয়ে যেতে পারে সেই দেশের থেকে রিজিক নিয়ে যেতে পারে। দেখেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে 2022 সালের কথা, 2022 সালের এখনের কথা বলছি আমি, অগস্ট মাসের কথা বলছি। এটার বেনিফিশিয়ারি কে? সৌদি আরব। সৌদি আরবের ইকোনমিতে এটা খুব ভালো প্রভাব পড়তেছে, অথচ সৌদি আরব কিন্তু এখানে কিছুই করে নাই। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে সৌদি আরবে কিন্তু প্রত্যক্ষ কোনো ভূমিকাই নাই, কিন্তু সৌদি আরবের ইকোনমি ভীষণভাবে বেনিফিটেড। আবার শ্রীলঙ্কার ইকোনমি এটার কারণে আরও পিছনের দিকে গেছে, এবং অনেক দেশের ইকোনমি এটার কারণে পিছনের দিকে যাচ্ছে, আবার সৌদি আরবের ইকোনমি এটার কারণে উপর দিকে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে। তার মানে আমি এটা বলছি না যে আল্লাহ যেই দেশকে ভালোবাসে সেই দেশের রিজিক বাড়তেছে, এটা আমি কখনোই বলছি না, কারণ রিজিক দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। রিজিক বেশি মানেই বড়লোক, মানে আল্লাহ তাকে আল্লাহ তাকে বেশি ভালোবাসে বলে বেশি টাকা দিছে, এটা কখনোই সত্যি না। এটা আমাদের ইসলাম, কোরআন, হাদিসে এটা বলে নাই। বরং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রিজিক একটা পরীক্ষা। অনেক বেশি টাকা মানে একটা পরীক্ষা, এটার হিসাব আমাকে কিয়ামত দিন দিতে হবে। 3 নাম্বার যেটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আমি 3টা পয়েন্টের কথা বলছিলাম, ফার্স্ট ক্লাসে বলবো। প্রথমটা কি ছিল? আল্লাহ রিজিকের মালিক, সমস্ত রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। 2 নাম্বারকে সবচেয়ে বড় লোক সেই যে রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করতে পারে এবং আল্লাহর উপরে সে সন্তুষ্ট, আল্লাহর সিদ্ধান্তের উপরে সে সন্তুষ্ট এবং সে ধৈর্যশীল। সেই বড় লোক, সে সবচেয়ে বড় লোক যে আল্লাহর সিদ্ধান্তের উপরে তার নিজের জীবনকে সোপর্দ করে দিছে, সে আল্লাহর উপরে ভরসা করে ট্রু সেন্সে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার পয়েন্ট কি? যে আমার হাতে যা আছে, আমার ক্ষমতায় যা আছে, আমার মেধায় মননে যা আছে, আমি যদি সেটাকে পরিবর্তন না করি আল্লাহ আমাকে হেল্প করবে না। এটা আল্লাহর একটা প্রিন্সিপাল। অর্থাৎ আমার ক্ষমতার মধ্যে যা আছে আমি যদি সেটা না বদলাই, দেন আল্লাহ আমাকে হেল্প করবে না। সূরা আর-রদে 11 নম্বর আয়াতে এই প্রিন্সিপালটার কথা আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কিন্তু এখানে তাকদির নিয়ে কথা বলতেছিলেন 11 নম্বর আয়াতে, কিন্তু এই তাকদিরের কথার মাঝখানে আল্লাহ বলছেন যে আল্লাহ সমস্ত কিছু সেট করেন, কিন্তু এর মাঝখানে আল্লাহ প্রিন্সিপালটা বলে দিচ্ছেন। সেটা কি? আল্লাহ তাদেরকে সাহায্য করে না যারা তাদের নিজেদেরকে সাহায্য করে না। আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করে না যারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে না। কিন্তু কথা তো হচ্ছিল তাকদির নিয়ে। তাকদির মানে কি? আল্লাহ সব কিছু ঠিক করে রাখছে, কিন্তু এর মধ্যে আল্লাহ এই প্রিন্সিপালটা কেন দিল? এক ভদ্রলোক মসজিদে ঢুকে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কিন্তু সে উটকে বাঁধে নাই, সে তাড়াতাড়ি মসজিদে ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন যে তুমি উটকে বাঁধো। উনি বলছেন আমি আল্লাহকে ভরসা করছি। তখন আমাদের নবী বলছেন তুমি উটকে বাঁধো, তারপরে আল্লাহকে ভরসা করো, সাথে আল্লাহকে ভরসা করো। অর্থাৎ আল্লাহকে ভরসা করা মানে এটা না যে তোমার মধ্যে যা করার কথা, তোমার যে দায়িত্ব, তোমার যে কাজ, তুমি সেই কাজ করবা না। বরং তুমি এইভাবে চিন্তা করবা, আমি যদি আমার কাজ না করি আল্লাহ আমাকে সাহায্য করবে না। আমি যদি আমার নিজেকে সাহায্য না করি আল্লাহ আমাকে সাহায্য করবে না। আমি যদি আমার নিজের অবস্থার পরিবর্তন না আনি, আমার নিজের মেধাকে না খাটাই, নিজের চরিত্রের উন্নতি না করি, পরিশ্রম না করি, পরিশ্রমী না হই, সেই ক্ষেত্রে আল্লাহ আমার ইমপ্রুভ করবে না। কোরআনের এত জায়গায় আমাদেরকে যেই পশুগুলার ব্যাপারে পজিটিভলি বলা হয়েছে, যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কি? ঘোড়া। ঘোড়া পরিশ্রমী। ঘোড়াকে মানুষের ইতিহাসে সবসময় পরিশ্রমী পশু হিসেবে দেখানো হয়েছে, বিশ্বস্ত পরিশ্রমী পশু। যুদ্ধের ক্ষেত্রে বিশ্বস্ত, যেমন সূরা আদিয়াতে আল্লাহ ঘোড়ার উদাহরণ দিছে, মুমিনদের জন্য একটা পজিটিভ দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে ঘোড়াকে। এখানের মধ্যে কি তার মানে কি? আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং হইতে বলা হয়েছে। রমজান মাস যখনই আসে তখন আমরা একটু এক্সট্রা ঘুমাইতে চাই, কিন্তু আমাদের ধর্মে, আমাদের নবীর সিরাতে, জীবনীতে খুব গুরুত্বপূর্ণ যুদ্ধগুলা অনেকগুলোই কিন্তু রমজান মাসে হয়েছে। অর্থাৎ কি বোঝানো হইতেছে? তোমরা পরিশ্রমী হও, তুমি আল্লাহর উপরে ভরসা করবা। তার মানে কিন্তু এইটা না যে তুমি অর্থনীতি বুঝবা না, ব্যবসা করবা না, পরিশ্রম করবা না, না, উল্টা।
তুমি আল্লাহর উপরে ভরসা করো বলেই তুমি বিশ্বাস করবা যে আল্লাহ তোমাকে বলে দিছে যে তুমি যদি তোমার নিজের ক্ষমতার মধ্যে যা আছে, তোমার হাতে যা আছে, তো হাত এখানে মেটাফরিক্যাল, হাত বলতে শুধু হাত না, মানে তোমার নিজের ক্ষমতার মধ্যে যা আছে সেটা তুমি যদি পরিবর্তন না করো তা হইলে হবে না। এবং এখানে যে ট্রান্সলেশনটা করা হয় সেই ট্রান্সলেশন হচ্ছে কি, যে যদি তুমি তোমার পরিস্থিতি বা কন্ডিশন না চেঞ্জ করো, আল্লাহ তোমার পরিস্থিতি বা কন্ডিশন চেঞ্জ করবে না। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যখন আমরা এই অ্যারাবিক ওয়ার্ডটার ভিতরে, সেটা হচ্ছে এটা শুধু কন্ডিশন বোঝানো হয় নাই, এটা কগনিশনও বোঝানো হয়েছে। কগনিশন মানে কি, মানুষের যে ইনার বিলিফ, এটা শুধু এক্সটার্নাল কন্ডিশন না, আপনার ইন্টারনাল কন্ডিশনকেও আপনার বদলাইতে হবে। অনেক সময় পেশেন্টরা আসে কাউন্সিলিংয়ে, অ্যাডিকশানের পেশেন্ট, বলে ইয়াহিয়া ভাই চেষ্টা করতেছি গাঁজা ছাড়বো, পারতেছি না, আল্লাহ মনে হয় চায় না আমি গাঁজা ছাড়ি। না, আল্লাহ চায় আপনি গাঁজা ছাড়েন, আপনি আসলে যথেষ্ট চেষ্টা করতেছেন না, আপনি আপনার ভিতরে কগনিশন চেঞ্জ করতেছেন না। অনেক সময় স্বামী স্ত্রী আসে যে ইয়াহিয়া ভাই আমরা সম্পর্কটাকে খুব ইমপ্রুভ করতে যাচ্ছি কিন্তু পারতেছি না, আমরা খালি মারামারি করি। না, আপনারা আসলে যথেষ্ট চেষ্টা করতেছেন না, আল্লাহ চায় আপনারা সুখে থাকেন, কিন্তু আপনারা নিজেদেরকে হেল্প করতেছেন না, আপনারা আপনাদের ইগো কম্প্রোমাইজ করতেছেন না, চিৎকার করতেছেন, মারামারি করতেছেন, রাগারাগি করতেছেন, জেদাজেদি করতেছেন। অর্থাৎ এটা শুধু এক্সটার্নাল কন্ডিশন না, মানুষের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল কন্ডিশন যে আমি কোন পরিস্থিতিতে আছি, আর একটা হচ্ছে ইন্টারনাল কগনিশন বা ইন্টারনাল কন্ডিশন। কগনিশন মানে ইনার বিলিফ, যে আমার যে সাইকোলজিক্যাল ফ্রেম, আমি এটাকে বদলাচ্ছি না, আমি কষ্ট করব না, আল্লাহ আমাকে কেন দেয় না। আপনি কষ্ট করলে দিবে, আপনি কষ্ট করার পরেও আপনার ক্যাপাসিটিতে যা আছে সব করার পরেও যদি আপনি না পারেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন যে ওইটার মধ্যে হয়তো বরকত আছে। কিন্তু এই যে কম্বিনেশনটা তিনটা পয়েন্টের, আপনি যদি ত্রিভুজের তিনটা পয়েন্টের মতো চিন্তা করেন, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, তিনটা পয়েন্ট ধরেন ত্রিভুজের তিনটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি, সমস্ত রিজিকের মালিক আল্লাহ। 2 নম্বর পয়েন্ট কি, বড়লোক হওয়ার উপায় হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা এবং সন্তুষ্ট করা। আর পয়েন্ট সি কি, নিজের হাতে যা আছে সেই চেষ্টাটা করা। এই তিনটা হচ্ছে আমাদের সমস্ত ফাইন্যান্সের, আমাদের ধর্মে যে মাইন্ড ফ্রেমটা আমাদেরকে যাইতে বলা হয়েছে সেটা হচ্ছে এইটা। তোমার ক্যাপাসিটিতে যা আছে তুমি সব করবা, কিন্তু তুমি বুঝবা যে আল্লাহই রিজিক দাতা এবং আল্লাহ যা কিছু তোমাকে দিচ্ছে সেটার উপরে সন্তুষ্ট থাকাই তোমার জন্য ভালো। অর্থাৎ আমি আমার কাজ করব, আমি আমার চেষ্টা করব, আমি আমার সব করব, এই বিশ্বাসে আল্লাহ আমাকে যা দেওয়ার তাই দিবেন, যতটুকু দেওয়ার অতটুকুই দিবেন, এবং আল্লাহই দেওয়ার মালিক, আর কোনো দেওয়ার মালিক নাই। আল্লাহই সব কিছু ওন করে, অন্য কেউ সব কিছু ওন করে না। আজকে আমি কাজ করতে গেলাম ফ্যাক্টরিতে, আমার হাতটা ভেঙে গেল, আল্লাহর পক্ষ থেকে, ধৈর্য ধরতে হবে। আমি 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 ফ্যাক্টরিতে গিয়ে ভুল করি নাই, আমার পরিশ্রম করতেই যাওয়ার কথা ছিল। আজকে মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশের মধ্যে এই ব্যাপারে দুইটা চরমপন্থা। যারা খুব পরিশ্রম করে তারা মনে করে আল্লাহ নাই, আমি যা হাতে কামাই তাই। এটা হচ্ছে একরকম এক্সট্রিম। আরেক রকম এক্সট্রিম হচ্ছে গিয়ে আমি মসজিদে শুয়ে থাকি, বিরিয়ানি খাই, কোক খাই, আর ফোন করে ভাইয়াকে বলি ভাইয়া টাকা পাঠাও, মসজিদ চালাবো, মাদ্রাসা চালাবো, জীবন চালাবো, আমি তো অনেক বড় মাওলানা হয়েছি, আলেম হয়েছি, ইমাম হয়েছি, আমার কাজ তো টাকা আয় করা না, আমি টাকা আয় করতে পারবো না, আমার কোনো টাকা আয় করা আমার কোনো কাজ না, এটা অন্য কেউ করবে, আমার কাজ রেস্ট নেওয়া। টাকা আয় করা, হালালভাবে উপার্জন করা আমি ধার্মিক, আমার কাজ না। যে কম ধার্মিক সে টাকা আয় করবে, হয়তো কাল কিয়ামতের মাঠে আপনি যাকে কম ধার্মিক মনে করতেছেন, যে পরিশ্রম করতেছে, সে হয়তো আসলে আপনার থেকে আগাই থাকবে, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের নবী বলছেন যে উপরের হাত নিচের হাতের থেকে ভালো, মিনিং যে দেয় সে ভালো কম্পেয়ার টু যে নেয়। সো আমার এই জায়গাটাতে আমাদের প্রচুর পরিমাণে মুসিবত হচ্ছে যে আমরা মুসলমানরা ভুলেই গেছি যে আল্লাহ তো আমার অবস্থার পরিবর্তন করবে না যদি না আমার মধ্যে যে আমি দুর্নীতিবাজ, কিন্তু আমি দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমি ঘুষ খাই কিন্তু আমি চাই আমার ছেলে ঘুষ না খাক, আমি সিগারেট খাই, আমি চাই আমার ছেলে সিগারেট না খাক, আমি করি পরকিয়া, আমি চাই আমার মেয়ে ইউনিভার্সিটিতে গিয়ে প্রেম না করুক। আরে মুসিবত, আমরা আমাদের ক্ষমতার মধ্যে যে পরিবর্তনটা আমাদের আনার কথা ছিল সেটা আমরা আনি না।
আমাদের মধ্যে আমাদের যে আত্মসমালোচনার জায়গা, সেই জায়গায় আমরা যাই না। আমাদের ক্যাপাসিটির মধ্যে যে তাকওয়ার অনুপস্থিতি, সেটাকে নিয়ে আমরা কথা বলি না, চিন্তা করি না। সামষ্টিকভাবে আমরা বিপর্যস্ত হই, কারণ সবাই অন্যকে দোষ দিতে রাজি, কেউ তার নিজের ভুলটা ঠিক করতে রাজি না, ভুলটা ঠিক করতে রাজি না। এবং এটা আমাদের সমস্ত লেভেলেই এটা সত্যি। ইভেন দেখা যাচ্ছে যে যারা জমি কেনে, জমির খোঁজখবর না নিয়ে জমি কেনে, বলে আল্লাহর উপরে ভরসা করছি। যে শেয়ার বাজারে ব্যবসা করে, শেয়ার বাজারে যেই ব্যবসাগুলো করা মানে ইনভেস্টমেন্ট করা হালাল, সেটার শুধু সেটুকু অংশের কথা বলতেছি। শেয়ার বাজারে ইনভেস্ট করে কিছু না চিন্তা করে আল্লাহর উপরে ভরসা করছি। মানুষকে ধার নেয়, কোনো কাগজপত্র ধার দেয় বা ধার নেয় কোনো কাগজপত্র ছাড়া, আল্লাহর উপরে ভরসা করছি। এই ভরসার কথা তো বলা হয় নাই, আপনার নিজের বিচক্ষণতাকে ব্যবহার করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার ক্যাপাসিটির মধ্যে যা করার আপনাকে পুরাটাই করতে বলা হয়েছে। আপনার বিজনেস আপনাকে পরিশ্রম করতে হবে, পর্যালোচনা করতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে, সব কিছু করতে বলা হয়েছে। তারপরে তার সাথে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আপনার ঠিক থাকতে হবে। ইটস আ কম্বিনেশন অফ দিস 3 পয়েন্টস। যদি আপনি কম্বিনেশন ঠিক না থাকে, তাহলে আপনি সবসময় আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন এবং আপনি বিপদে পড়বেন। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা কম্বিনেশনের কথা, যেটা আমরা রিজিকের কথা বলি, তাকদিরের কথা বলি, এটা একটা কম্বিনেশন। যে সব ক্ষমতা আল্লাহর, আমাকে আল্লাহর ক্ষমতার উপরে ভরসা করে সন্তুষ্ট হইতে হবে এবং আমাকে আমার অবস্থার পরিবর্তন না করলে আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করবে না। আমি অলস, আমি নামাজ পড়তেছি না, আমি অলস, আমি চাকরি করতেছি না, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করছি, এই ভরসার কথা বলা হয় নাই। আপনি অলসতা দূর করেন। আমাদের নবী অলসতা থেকে বেঁচে থাকার দোয়া আমাদেরকে শিখাইছেন, দারিদ্রতা থেকে বাঁচার দোয়া শিখাইছেন। আমাদের ধর্ম আমাদেরকে দরিদ্র হইতে বলে নাই বা দরিদ্র হইতে উৎসাহিত করে নাই, বরং আমাদের ধর্ম আমাদেরকে দরিদ্রতা থেকে বের হইতে বলছে, দারিদ্রতা থেকে বের হওয়ার কথা বলছে, যেন আমরা আরও মানুষকে দান করতে পারি। আমাদের এন্টায়ার পৃথিবীর যে ইকোনমি, সেই ইকোনমি একসময় মুসলমানরা নিয়ন্ত্রণ করতে 1000 বছর আগে। এখন আমরা নিয়ন্ত্রণ করি না, কারণ আমরা আমাদের তাকওয়া হারায় ফেলছি, আমরা আমাদের দায়িত্ব জ্ঞান হারায় ফেলছি। পৃথিবীর ধরেন আজকে 7 বিলিয়ন মানুষের মধ্যে প্রায় 25-26% মুসলিম। পৃথিবীর 25% মুসলমান আজকে, কিন্তু পৃথিবীর 25% ব্যবসাকে আমরা কন্ট্রোল করি, পৃথিবীর 25% মিডিয়াকে আমরা কন্ট্রোল করি, পৃথিবীর 25% ব্যবসাকে আমরা নিয়ন্ত্রণ করি, মানে পুরো বিশ্ববাজারে না, আমরা করি না। আমরা নিয়ন্ত্রিত হই। কেন আমরা নিয়ন্ত্রিত হই? একদিকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আরেকদিকে আমরা আমাদের যে কন্ডিশন, এটা আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছি না, আমরা খালি ব্লেম করি। হ্যাঁ, যখন কোনো মুসলিম দেশে যুদ্ধ চলে তখন আমরা কাউকে ব্লেম করি, কিন্তু আমরা আমাদের ক্ষমতার মধ্যে যেই বদলের কাজটা আমাদের ছিল, সেই কাজটা কিন্তু আমরা করি না। আমরা যথেষ্ট পরিমাণ স্মার্টলি বিজনেসে বা ইনভেস্টমেন্টে এঙ্গেজড হই না, বরং আমরা আমরা খুব কম পরিশ্রম করে আমরা একরকম ব্লেমিং টেন্ডেন্সিতে আমরা থাকি। আমাদের ক্ষমতার মধ্যে যে পরিবর্তনটা আনা সম্ভব ছিল, সেটার ব্যাপারে আমরা উদাসীন, ব্যক্তি জীবনে এবং সামষ্টিকভাবে। তাতে কি হয়? আমরা দুর্বল থাকি, তারপরে আমরা নানাভাবে অপমানিত হই, এবং তারপরে আমরা বলি হায় হায় এটা কী হইলো, এটা কেন হইলো, এটা এরকম কেন হইলো, ওরকম কেন হইলো, ইত্যাদি 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 ইত্যাদি। বাট আসল বিষয়টা হচ্ছে যে এই যে কম্বিনেশনটা 3টা পয়েন্টের, এই কম্বিনেশনের মাধ্যমেই আপনি ফাইন্যান্সকে, এইটাই হচ্ছে গিয়ে ইসলামে অর্থনীতির দর্শন, মূল বিষয়টা। তারপরে আমি অ্যাপ্লিকেশনে আসব। বাট এই 3টা পয়েন্টের এই যে ফিলসফিক্যাল যে পয়েন্টটা, এই 3টা পয়েন্ট, আল্লাহ রিজিকদাতা, আল্লাহর উপরে ভরসা করে নিজের নিজে সাইকোলজিক্যালি পেরেশানি না করা, যেটা বাংলায় বলে, প্যানিক না করে আল্লাহর উপরে পুরোপুরিভাবে ভরসা করা। কারণ যে আল্লাহর উপরে যে ঠিকমতো ভরসা করতে পারছে, তার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি থাকবে না। অ্যাট দ্য সেম টাইম এটা বোঝা যে আল্লাহর শর্ত, আল্লাহর প্রিন্সিপাল হচ্ছে তোমার ক্ষমতার মধ্যে যেই বদলটা আনার কথা, তুমি যদি তোমার ক্ষমতার মধ্যে সেই বদলটা না আনো, তোমার যেটা করার কথা, তোমার যেটা ভাবার কথা, তোমার যেভাবে চিন্তা করার কথা, তুমি যদি না করো, আল্লাহ তোমার অবস্থা পরিবর্তন করবে না। সেই 3টা পয়েন্টকে যদি আমরা ঠিক মতো ইনস্টল এবং ইনস্টিল করতে পারি, বাকিটা আমাদের জন্য অনেক সহজ। লাইফস্প্রিং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানুষের ইফতার, বাড়ি বিনির্মাণ করা,
রিক্সা, ভ্যান গাড়ি দিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ আরও অনেকগুলা জরুরি কাজে মানুষকে ত্রাণ সেবা দিচ্ছি। জাকাতের প্রজেক্টে আমরা জাকাত দিচ্ছি। আমি আমার জাকাত এবং দান লাইফস্প্রিং ফাউন্ডেশনে দিচ্ছি। আপনিও যদি মনে করেন দেন আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন।